আসলে পাথরগুলো ডিম পাড়ার এখন সময় হয়েছে। আসলে পাথরগুলো চুরি হয় নাই, পাথরগুলো সব পানির নিচেই আছে। ওরা এই পাথরগুলো নিয়ে গেছে তাদের যুদ্ধে ব্যবহার করার জন্য। তো দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের অন্যতম পর্যটন নগরী ভোলাগঞ্জ সাদা পাথরে, থুকু বালি পাথরে। তো রাতারাতি এই যে সাদা পাথর জায়গাটি রয়েছে এটা কিন্তু আপনার বালি পাথরে পরিণত হয়েছে, কিন্তু কিভাবে সাদা পাথর থেকে বালি পাথরে পরিণত হলো সেটাই আমি সরাসরি জানবো এবং আপনাদেরকে জানাবো। আচ্ছা, আপনি তো এই এলাকার মেম্বার, তো এই যে এই জায়গাটি রাতারাতি সাদা পাথর থেকে বালি পাথরে পরিণত হয়েছে, তো আপনি কি বলবেন? আসলে আমরা তো জানি যে এই সময় ভারতের সাথে চীনের এবং পাকিস্তানের যুদ্ধ চলতেছে। তো ভারত থেকে যে এই পাথরগুলো আসে ওরা এই পাথরগুলো নিয়ে গেছে তাদের যুদ্ধে ব্যবহার করার জন্য। এই যে আপনার পাথর বিক্রির টাকা। ক্যামেরার মধ্যে আছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি এই বিষয়ে কি বলবেন? আসলে এখন তো বর্ষাকাল, আসলে পাথরগুলো চুরি হয় নাই, পাথরগুলো সব পানির নিচেই আছে। পানির নিচে থাকার কারণে এই কারণে এখন পাথরগুলো দেখা যাচ্ছে না। যখন আবার বর্ষাকাল চলে যাবে তখন আবার দেখবেন সাদা পাথর খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখেন পাথর, স্যার স্যার ওই যে দেখেন পাথর। আচ্ছা, আপনি তো এই এলাকার এমপি সাহেব, তো এই যে রাতারাতি সাদা পাথর আসলে বালি পাথরে পরিণত হইলো, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে পাথরগুলো ডিম পাড়ার এখন সময় হয়েছে, যার কারণে পাথরগুলো পাথর খুয়ারিতে পাঠানো হয়েছে। যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে তখন আবার পাথরগুলো আগের জায়গায় রেখে দেওয়া হবে। তাহলে দেখুন তো পাথরগুলো ভালো হয়েছে। এবারে আমি আমার অন ক্যামেরা থেকে এগুলো নিয়ে যা। তো দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সেই ভোলাগঞ্জ সাদা পাথর থেকে, যেটা এখন বালি পাথরে পরিণত হয়েছে। তো কেউ বলছে এই পাথর ভারতে নিয়ে গেছে, আবার কেউ বলছে এই পাথর পানির নিচে আছে বর্ষার কারণে, আবার কেউ বলছে এই পাথর ডিম পাড়ার জন্য খোয়ারিতে গেছে। তবে আসলে এই ভিন্ন ভিন্ন মতামতের ভিতরে কোনটি সঠিক হতে পারে এটা আপনারাই বিবেচনা করবেন, আপনারাই জানাবেন। এই মুহূর্তে আমি হাই হাই টিভি থেকে সুজিত জানাচ্ছিলাম আপনাদেরকে সর্বশেষ আপডেট।